খবরদার শুকর আর সবর করবেন। বিপদ আপদে কি করবেন? সবর। বেচা কেনা হলো নি, গালাগালি করবেন। হ্যাঁ, আজকে দিনটাই খারাপ। আজকে দিন খারাপ, দিন কে তৈরি করেছে? কথা বললেই হয়, দিনটা আল্লাহ তৈরি করেছে। ওয়েদারটা খারাপ, ওয়েদার খারাপ বলা যায়? কালকে গালি দেওয়া যায়? কালকে আল্লাহ তৈরি করেছেন। এই গরম কে দিয়েছে? আপনি গরমকে গালি পাচ্ছেন, তার মানে বুঝতে ইমানের খাতরা। এ তো আলেম কামেল ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আমি পরীক্ষা দিয়েছি আমরা, কালের বিষয়ে অধ্যায় আছে, কালের পরীক্ষা। খবরদার কালকে গালি দেবেন না, দিনকে গালি দেবেন না। আজকে দিনটাই খারাপ, কার মুখ থেকে দিন কেন? আল্লাহর কাছে সবর করবে। এসব রুজি আল্লাহ মেপে রেখেছেন। আল্লাহ তো বলছেন মেহনত করো, আল্লাহ তো বলছেন নামাজ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি আছে তালাশ করো, খুঁজতে হবে, ঘরে বসে বসে হবে, মেহনত করতে হবে। দুটো হাত দিয়েছে আল্লাহ, মেহনত করো। খবরদার শুকর করবেন। কি করবেন? শুকর করবেন, আল্লাহ বরকত দেবে। যারা শুকর করে না, তিনটে ক্ষতি হয়। কটা ক্ষতি হয়? আর যারা শুকর করে, তিনটে উপকার হয়। প্রথমে ক্ষতির কথা বলি, তারপর উপকারের কথা বলি। যারা শুকর করে না, এক নম্বর ক্ষতি, সে যেটা আশা করে জীবনে সে পাবে না। কি সব মনে আশা আছে না? গাড়ি কিনবো, একটা মোটরসাইকেল বাইক কিনবো আশা করেছে। হ্যাঁ, কেউ আশা করেছে আমার মেয়েটা যেন ভালো জায়গায় বিয়ে হয়। হ্যাঁ, জীবনে তোমার আশাই পূরণ হবে। এক নম্বর ক্ষতি, যেটা আশা করছো, যে স্বপ্ন দেখেছো, ওটা কোনোদিন তোমার হবে না। দ্বিতীয় নম্বর ক্ষতি, জীবনে ঘরে শান্তি থাকবে না। আল্লাহ পাক যে তোমাকে বিবি ছেলে পুরে আত্মীয় দিয়েছে না, এ জীবনে তুমি শান্তি করতে পারবে না। অশান্তি লেগে থাকে ঘরে, যা আছে ইতমিনান তোমার দিলের মধ্যে কোনোদিন ইতমিনান থাকবে না। তুমি সবসময় ব্যস্ত থাকবে, তুমি জ্বালা যন্ত্রণার মধ্যে মুক্তলা হয়ে থাকবে। দ্বিতীয় নম্বর ক্ষতি। আর তৃতীয় নম্বর ক্ষতি কি? তৃতীয় নম্বর ক্ষতি, যেটা আছে, সাইকেল আছে ওইটাও চলে যাবে, যে বাড়িটা আছে ওই বাড়িটাও চলে যাবে। স্বপ্ন দেখেছে একটা বড় বাড়ি হোক, ও বাড়ি তো জীবনে হবে না। ওই বাড়ির ভিতরে আরাম আর আয়েশ, বিবি ছেলে নিয়ে কোনোদিন শান্তি হবে না। আর তৃতীয় নম্বর, যে বাড়িটা আছে ওই বাড়িটাও চলে যাবে। কত লোক আছে লোন ফোন হেন তেন নিয়ে বাড়িটাকে পর্যন্ত দিয়ে দিয়েছে, বাড়ি পর্যন্ত চলে গেছে, আছে না? বুঝছেন? আমি নিজে সাক্ষী গো। আমার ছেলের দলে একটা ছেলে সাবধান থাকে না, ও একটা বাড়ি কিনলো, ওই লোন নিয়ে বাড়িটা বিক্রি করতে হলো, যে বিক্রি করে তার কাছে নিয়ে বাড়ি পর্যন্ত যেটা আছে ওটাও চলে যাবে। বুঝছেন? এই তিনটে ক্ষতি হয় শুকর না করলে। আল্লাহর উপর রাজি না থাকলে এই তিনটে ক্ষতি হবেই হবে। হুজুর পাক যা বলেছেন, হয়েছে হচ্ছে হয়ে যাবে, ঘটেছে ঘটছে ঘটে যাবে, হ্যাঁ মিলেছে মিলছে মিলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, উল্টো দিকে যারা শুকর আদায় করে, যারা শুকর আদায় করে, আল্লাহ তিনটে ফায়দা দান করে। এক নম্বর ফায়দা, যেটা আছে, যেটা তার বর্তমান আছে, দুকামরা ঘর আছে, একটা বাইক আছে, আর তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, দোকান আছে, যেটা আছে ওটা কোনোদিন নষ্ট হবে না, ওটা কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না, ওটা কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না। এক নম্বর ফায়দা, ওটার হিফাজত স্বয়ং আল্লাহ করবে, ওটা কোনোদিন তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় নম্বর, ঘরে শান্তি থাকবে, বিবি ছেলে হাসি মজাক থাকবে, আর মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মিলেমিশে একসঙ্গে থাকতে পারবে, তার মনের মধ্যে শান্তি থাকবে, তার কাছে যে আছে সেইগুলো নিয়ে সে হাসিতে খুশিতে থাকতে পারবে। আর তৃতীয় নম্বর, যে স্বপ্ন সে দেখছে, যে আশা যে করছে, আমার আল্লাহ ওই আশাকে পূরণ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খবরদার শুকর ছাড়বে না, সবর করবে। বিপদ আপদ হয়ে গেছে, সবর করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গী সাথী হন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
হ্যাঁ, সবরকারী দেখে আল্লাহ ভালোবাসে, সবর করবে। বিপদ আপদ হয়ে গেছে, চিল্লাবেন না, হাঁকাবেন না, হ্যাঁ, সবর করবে।